Hey guys, welcome to UCAN. I hope everybody are well. Friends, আজকের ভিডিওতে আমরা একটি স্টোরি কিভাবে পড়তে হয় এবং কিভাবে তার মিনিং বা বাংলা অর্থ নির্ণয় করতে হয় তা আমরা আজকে শিখব। সো আই হোপ আপনারা শুনেছেন হয়তো দ্য কাউবয় অ্যান্ড দ্য ওলফের স্টোরি, রাখাল বালক এবং নেকড়ের গল্প। সো এই গল্পটিরই আজকে আমরা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করব। আজকের গল্পটিতে আমরা দুটি বিষয় শিখব, কিভাবে এই গল্পগুলো ইংরেজিতে পড়তে হয় এবং তার মানেগুলো কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা শিখব। ইটস আ ভেরি পপুলার স্টোরি টু আস। দ্য কাউবয় অ্যান্ড দ্য ওলফ, এই গল্পটি আমাদের কাছে খুবই জনপ্রিয়। সো ফার্স্ট যে সেন্টেন্সটি এখানে আছে সেটি হলো, এ কাউবয় টুক হিজ কাউস ইন দ্য ফিল্ড নেয়ার আ ফরেস্ট। এখানে আমি এটাকে পড়লাম কেন এটা আগে বুঝতে হবে। প্রথম বাক্যটির প্রথমে আমি পড়লাম। এটার যেটি নিয়ম হলো, যে রুলস হল ইংরেজি পড়ার ক্ষেত্রে এ আর এই দুটি উচ্চারণ ব্যবহার করতে হয়। বাক্যের শুরুতে যদি থাকে তাহলে সেটাকে উচ্চারণ করতে হয়, আর বাক্যের মাঝখানে যদি থাকে তাহলে সেটাকে ওয়াইজাফাল্লা উচ্চারিত হয়। সেই জন্য আমি বাক্যের প্রথমে কে উচ্চারণ করলাম এবং বাক্যের মাঝখানে কে উচ্চারণ করলাম। তো আপনারা জানতে পারলেন এর উচ্চারণ কখন হয় এবং কখন হয়। তো প্রথম সেন্টেন্সটিতে এখানে বলা আছে, এ কাউবয় একটি রাখাল বালক, টুক হিজ কাউস নিয়ে গিয়েছিল তার গরুগুলিকে, ইন দ্য ফিল্ড, ফিল্ড মানে মাঠ বা খেতে, নেয়ার আ ফরেস্ট, জঙ্গলের কাছাকাছি। তাহলে লাইনটির মানে হচ্ছে যে একটি রাখাল বালক জঙ্গলের নিকটবর্তী একটি খেতে তার গরুগুলোকে নিয়ে গিয়েছিল। সেকেন্ড সেন্টেন্সটিতে বলা হচ্ছে, হি ওয়ান্টেড টু মেক আ ফান। এখানে হি মানে সে বা তিনি, ওয়ান্টেড মানে চাইছিল, টু মেক তৈরি করতে, আ ফান একটু মজা। রাখাল বালকটি একটু মজা করতে চাইছিল। থার্ড, হি ক্রাইড। ক্রাইড মানে এখানে জোরে চিৎকার করা। সে চিৎকার করছিল, ওলফ ওলফ, নেকড়ে নেকড়ে বলে, হেল্প আমাকে সাহায্য করুন। সাম ফার্মার্স ওয়ার ওয়াকিং ইন দ্য ফিল্ড। এখানে সাম মানে কিছু, ফার্মার্স মানে কৃষক বা চাষিরা, ওয়ার ওয়ার্কিং কাজ করছিল, ইন দ্য ফিল্ড কোথায় না খেতে বা মাঠে। কিছু কৃষক বা চাষিরা আশেপাশের একটি খেতে বা মাঠে কাজ করছিল। দে কেম রানিং টু হেল্প দ্য বয়। দে মানে তারা, কেম মানে আসলো, রানিং রানিং মানে দৌড়িয়ে, টু হেল্প সাহায্য করতে, দ্য বয় বালকটিকে বা রাখাল বালকটিকে। অর্থাৎ লাইনটির মানে দাঁড়ায়, তারা সেই বালকটির সাহায্যের জন্য দৌড়ে আসলো। বাট কিন্তু দেয়ার ওয়াজ নো ওলফ, সেখানে কোনো নেকড়ে বাঘই ছিল না। বাট মানে কিন্তু, দেয়ার মানে সেখানে, ওয়াজ নো ছিল না, ওলফ নেকড়ে বাঘ। দে স দ্য বয় লাফিং, তারা দেখলো বালকটি হাসছিল। এখানে দে মানে তারা, স মানে দেখলো, দ্য বয় বালকটি লাফিং হাসছিল। দ্য মেন বিকেম অ্যাংরি অ্যান্ড লেফট দ্য প্লেস। দ্য মেন মানুষগুলি বা কৃষকগুলি, বিকেম অ্যাংরি রাগান্বিত হলো। অ্যাংরি মানে রাগী বা রাগান্বিত, বিকেম মানে হলো, অ্যান্ড মানে এবং, লেফট দ্য প্লেস, প্লেস মানে জায়গা বা স্থানটি, লেফট মানে ছেড়ে চলে গেল। অর্থাৎ মানুষগুলি সেই স্থানটি ছেড়ে সেখান থেকে চলে গেল। বাট ওয়ান ডে আ ওলফ রিয়েলি কেম। বাট মানে কিন্তু, অন ডে মানে একদিন, আ ওলফ একটি নেকড়ে, রিয়েলি কেম, রিয়েলি মানে সত্যি বা বাস্তবিকই, আর কেম মানে এখানে আসলো। অর্থাৎ কিন্তু একদিন একটা নেকড়ে বাঘ সত্যি সেখানে আসলো। ওলফ নেকড়ে, হেল্প সাহায্য করুন, ওলফ নেকড়ে, ক্রাইড দ্য বয় বালকটি চিৎকার করছিল। অর্থাৎ নেকড়ে নেকড়ে বলে সাহায্যের জন্য সেই বালকটি বা রাখাল বালক চিৎকার করছিল। হি শাউটেড লাউডার, সে খুব জোরে চিৎকার করছিল। হি মানে সে বা তিনি, শাউটেড চিৎকার করছিল, লাউডার মানে খুব জোরে। বাট নোবডি কেম টু হেল্প হিম, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসলো না। বাট মানে কিন্তু, নোবডি কেউই না, কেম টু হেল্প সাহায্যের জন্য আসলো না, হিম অর্থাৎ তার বা রাখাল বালকটির, অর্থাৎ কেউই তার সাহায্যের জন্য এগিয়ে আসলো না। দ্য মেন টুক ইট অ্যাজ আ ফান,
দ্য মেন অর্থাৎ মানুষগুলি বা কৃষকগুলি টুক ইট এটা নিল অ্যাজ আ ফান, ফান মানে মজা, অ্যাজ মানে মতো, আ মানে একটি মজার মতো তারা এটাকে ভেবে নিল, অ্যান্ড আ ফলস ক্রাই এবং এটাকে মিথ্যা কান্না বলে তারা ভেবে নিল। ফলস মানে মিথ্যা, ক্রাই মানে কান্না। অর্থাৎ চাষিগুলো বা কৃষকগুলি রাখাল বালকের চিৎকারকে তারা মজা এবং মিথ্যা বলে মনে করলো, আগের মতোই যেভাবে রাখালটি আগে ওল্ফ ওল্ফ বলে চিৎকার করেছিল। দ্য ওল্ফ জাম্পড আপন দ্য বয় অ্যান্ড কিল হিম। দ্য ওল্ফ নেকড়েটি জাম্পড ঝাঁপিয়ে পড়ল, আপন দ্য বয় বালকটির উপর বা রাখালটির উপর, অ্যান্ড এবং কিল হিম তাকে মেরে ফেলল। অর্থাৎ এখানে দ্য ওল্ফ মানে নেকড়ে, জাম্পড মানে ঝাঁপিয়ে পড়ল বা লাফ দিল, আপন মানে উপরে, দ্য বয় অর্থাৎ বালকটির বা রাখালটির উপরে, অ্যান্ড এবং কিল্ড মেরে ফেলল হিম তাকে। সো ফ্রেন্ডস, আই হোপ আপনারা এই গল্পটির মাধ্যমে বুঝতে পারলেন কিভাবে এক একটি সেন্টেন্সকে ইংরেজিতে সহজেই পড়তে হয় এবং তার মিনিং বা বাংলা মানেগুলো কিভাবে করতে হয় তা আপনারা এই ভিডিও থেকে আশা করি কিছুটা হলেও শিখলেন। সো গল্পটির একটি মোরাল বা নীতিশিক্ষা আছে। মোরাল মানে হলো নীতিশিক্ষা। সেটি এখানে বলা হচ্ছে, নোবডি বিলিভ আ লায়ার। নোবডি কেউই না, বিলিভ কখনোই বিশ্বাস করে না, আ লায়ার একজন মিথ্যাবাদীকে। অর্থাৎ গল্পটির নীতিশিক্ষা এটাই আমরা পেলাম যে মিথ্যাবাদীকে কখনোই কেউ বিশ্বাস করে না। সো ফ্রেন্ডস, দ্য কাউবয় অ্যান্ড দ্য ওল্ফ, রাখাল বালক এবং নেকড়ের গল্পটি আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা হলে অনুধাবন করতে পারলেন। আই হোপ আপনারা আজকের ক্লাসটিতে কিছুটা হলে উপকৃত হলেন। সো নেক্সট টাইমে আরও কোনো একটি এরকম ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমরা হাজির হব। আজকের ভিডিওতে আমরা 3টে জিনিস শিখলাম। ফার্স্ট, কিভাবে ইংরাজি স্পেলিং করতে হয়। সেকেন্ড, কিভাবে তার মানে নির্ণয় বা সিলেক্ট করতে হয় বা মানেগুলো বার করতে হয় বাংলাতে। এবং থার্ড, আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ বিশেষ কিছু ওয়ার্ডের বাংলা মিনিংও শিখে নিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন। সি ইউ, গুড বাই।